নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আগামী ২১শে জুন মঙ্গলের ট্রানজিট ঘটবে। আমরা জানি মঙ্গল মেষ রাশিতে রয়েছে, যেটা তার নিজস্ব ঘর। বৃষ রাশি নিজস্ব ঘর এবং বৃশ্চিক রাশি নিজস্ব ঘর। এই মঙ্গল ট্রানজিট করবে ২১ তারিখ, চলে আসবে বৃষ রাশি। বৃষ রাশিতে মঙ্গলের অবস্থানের জন্য কি কি ঘটবে সেটা নিয়ে আলোচনা। আমরা জানি মঙ্গল সাধারণত একটি ঘরে ৪৫ দিন থাকে। তার মানে যদি আমরা হিসাব করি আগামী ৩রা আগস্ট অব্দি এখানে থাকে। মঙ্গল বৃষ রাশিতে থাকাকালীন বৃষ রাশির জাতক জাতিকারা ভীষণ স্পষ্টবাদী হয়, খুব সাহসী হয়, খুব পরিশ্রমী হয়। এরা ধার্মিক হন না, ধর্মকে অত আহ, বিশ্বাস করেন না। এরা ভীষণভাবে আহ অর্থ কিভাবে রোজগার করবে, তার মানে পরিশ্রম করে রোজগার করে। এরা পরিশ্রম করে রোজগার করে মান সম্মান অর্থ সমস্ত কিছু এরা পায়। এছাড়াও এরা যদি এরকম হয় মঙ্গলের রয়েছে বিশ্বরাশিতে মঙ্গল রয়েছে, স্পষ্ট বক্তার জন্য প্রচুর শত্রু তারা তাদের ক্ষেত্রে শুরু হয়ে যায়। এবং এরা মানে কি হয়, এদের ব্যাংক ব্যালেন্সের প্রতি এবং লাক্সারির প্রতি প্রচন্ড পরিমাণে একটা নেশা থাকে যে ব্যাংক ব্যালেন্স বাড়াবো, লাক্সারি করব। এবং এরা ভীষণভাবে রেগে যায়, প্রচন্ড রেগে যায়। উত্তেজনা বশে এদের শারীরিক অসুস্থতাও হয়। নেগেটিভ দিক হলো যে এরা ভুল করছে, জেদ, প্রচন্ড জেদ, ভুল করছে জেনেও সেই ভুলটা করে এবং সেই ভুলের জন্য আগামী দিনে তাদেরকে প্রচন্ড পরিমাণে কষ্ট পেতে হয়। তা সত্ত্বেও তারা ভুল করে, প্রচন্ড মাথা গরম হয় এবং দাম্পত্য জীবনে তার জন্য চরমভাবে প্রবলেম শুরু হয়ে যায়। আরও অর্থনৈতিক দিকে প্রবলেম শুরু হয়ে যায় যদি তার ভুল থাকে, যদি মঙ্গল তার অবস্থানগতভাবে মঙ্গল তার নক্ষত্র যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এগুলো হয়। এইবারে আসবো, মঙ্গল যদি ২১ তারিখে বৃষ রাশিতে আসে, মঙ্গল কোন কোন ঘরে দৃষ্টি দেয়? মঙ্গল চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে দৃষ্টি দেয়। সেক্ষেত্রে মঙ্গল চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে মানে যেখানে সিংহ রাশি, সিংহ রাশিতে কেতু বসে রয়েছে এবং শুক্রও সেখানে বসে থাকবে, সেখানে দৃষ্টি থাকবে চতুর্থ ঘরে। যখনই চতুর্থ ঘরে দৃষ্টি দেবে তখনই দেখা যাবে বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, মামা বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং তার সঙ্গে আপনার নিজস্ব মানসিক টেনশন বেড়ে যেতে পারে, বাস্তুতে নেগেটিভ হতে পারে। এইবারে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে মানে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে। বৃশ্চিক রাশিতে যখন দৃষ্টি দিচ্ছে তখন বৃশ্চিক রাশির মঙ্গল তো জানেনই নিজস্ব ঘর। এমনি বৃশ্চিক রাশির ধর্মশালী হওয়ার কথা, সুখ পাওয়ার কথা, ভূমিকারক গ্রহ, ভূমি প্রাপ্তি হওয়ার কথা, সমস্ত কিছু দিক থেকে। তবে দাম্পত্য জীবনে কিন্তু সুখ নাও থাকতে পারে, কারণ দৃষ্টি রয়েছে মানে বৃশ্চিক রাশিরও সপ্তম ঘর বৃষ রাশি এবং এই বৃষ রাশিতে যখন মঙ্গল বসে আছে অনেক সময় দাম্পত্য জীবনেও একটু অশান্তির সৃষ্টি হয়, পার্টনারশিপে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এরপরে আসবো অষ্টম ঘর, তার মানে ধনু রাশি। ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে, যখন ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে তখন কি হয়, ধনু রাশির অষ্টম ঘর শারীরিক দিক থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়, ব্লিডিং হতে পারে, রক্তপাত হতে পারে, এখানেও দাম্পত্য জীবনে প্রবলেম শুরু হতে পারে। আমরা কি শুধু দৃষ্টিটাই দেখব, ভাবটা দেখব না, কোন ভাবে বসে আছে সে ভাবটাও কিন্তু আমাদের দেখার। যেমন চতুর্থ ঘর, বৃষ রাশি যখন চতুর্থ ঘর হচ্ছে, কুম্ভ রাশি থেকে যখন চতুর্থ ঘর হচ্ছে তখন কি হচ্ছে, সেখানেও কিন্তু চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে মানে ফার্স্ট বাস্তুদোষ, দ্বিতীয়ত গৃহে সমস্যা, মানসিক অশান্তি, এগুলো সৃষ্টি হচ্ছে। সিক্সথ হাউস কোথার থেকে হচ্ছে, সিক্সথ হাউস সেই একই যেটা হচ্ছে আপনার ধনুরাশি, সেটা তো বলাই হয়েছে। এবং
আমরা 6th হাউস, 8th হাউস এগুলোই মূলত দেখব। 8th হাউস হচ্ছে তুলা রাশি থেকে 8th হাউস। তুলা রাশি থেকে 8th হাউসে যখনই মঙ্গল থাকবে তখনই কিন্তু দেখা যাবে যে আপনি রাস্তাঘাটে চলার সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার লোন হতে পারে, আপনার ঋণ হতে পারে, আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, আপনার শারীরিক অসুস্থতা আসতে পারে, রক্তপাত হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রতিকার হিসাবে অবশ্যই আমি শর্টসে একটা বগলামুখীর দিয়েছি। বগলামুখীর প্রতিকার বা মঙ্গলের প্রতিকার সেটা করা উচিত। হনুমানজির আপনার পুজো করতে পারেন। তবে সবথেকে বড় কথা হলো আপনার চার্টে মঙ্গলের অবস্থান কি আছে তার উপরও কিন্তু নির্ভর করবে। আপনার চার্টের মঙ্গলের অবস্থান এবং মঙ্গলটি কি অবস্থায় আছে, কোন নক্ষত্রে আছে, সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। সুতরাং সবকিছু যে আমি এখানে বলছি তা নয়, নিজস্ব চার্টটাও দেখতে হয়। তো মোটামুটি মঙ্গলের অবস্থান জেনেই গেলেন। সেই জেনে আপনাদের যাতে সামনে প্রবলেম, অসুবিধা না হয়, নিজেদেরকে সাবধানে থাকতে হবে। আগামী ৭, ৮, ৯ এই জুলাই মাসে কদিন আমি থাকবো কামাখ্যায়। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যে কোনো কাজের জন্য, সবথেকে বড় জানি আমরা পীঠস্থান। যেহেতু অম্বুবাচী রয়েছে, ২২ তারিখ অম্বুবাচী লাগবে। ২৫ তারিখ রাতে অম্বুবাচীর ছাড়বে। এই ৩ টে দিন তো থাকেই। তারপরেই কিন্তু আমি যাব। যদি আপনাদের মনে হয় যে কোনো কাজ করাতে চান, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর যারা যোগাযোগ করবেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন বা অনলাইন কনসালটেশন করে যোগাযোগ করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ